মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে তেল সংকট। অবৈধ তেল মজুত ঠেকাতে ৯ জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে প্রশাসন। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট এখন প্রকট। অবৈধ মজুত ও কালোবাজারি রোধে ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জের 4টি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। এ সময় প্রতিটি ডিপোতে ট্যাঙ্ক লরির লম্বা লাইন দেখা গেছে। সংকট শুরু হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের 4টি ডিপোতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। কালকে এই যে আজকাল কালো বলা লাগবে এখনো আজকাল নাই এইভাবে কি পাম্প চলে? সপ্তাহে আমরা 18,000 লাগে 1 সপ্তাহের জন্য। হ্যাঁ, ভালোই সার্ভিস দিচ্ছে ভালো। এখন কত এখন 9,000। এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপোতে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সকাল থেকে জ্বালানি তেল সরবরাহ রয়েছে। রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের 287টি পেট্রোল পাম্পে 26,96,500 লিটার তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ডিপো কর্তৃপক্ষ। ডিপোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমাদের দাবি জিনিসটা যদি সচ্ছলভাবে পেতাম, সবাই ভালো থাকতো, আমরাও ভালো থাকতাম। পাম্প খোলাই আছে কিন্তু বিক্রি নাই। অপরদিকে খুলনার ডিপোতেও সকাল থেকে তেল বিক্রি শুরু হয়েছে। তেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ফিলিং স্টেশন মালিকরা। ক্রাইসিস হালকা পাতলা রয়েছে, সেই ক্ষেত্রে আপনার এখন একটু অ্যাডভান্স টাইম দিয়ে আছে যাতে আগে সুবিধার্থে জিনিসগুলো তেলগুলো দেখতে পারি। তেলটা সকালে সকালে পৌঁছে যাচ্ছে পাম্পালেরা পাশে, কিন্তু আমরা এজেন্ট ব্যাক পয়েন্ট ডিলার, আমাদের কোনো তেল দিচ্ছে না। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও জেলার 3টি প্রধান তেলের ডিপোতে নিরাপত্তা জোরদার করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।